কথায় কথায় আমরা ভারতের সমালোচনা করতে গিয়ে অর্থাৎ ভারতের না বিজেপির সমালোচনা করতে গিয়ে বারবার ভারতের সমালোচনা করি, যেটা আমি আগে করতাম না। আমি ভারত আর বিজেপিকে আলাদাভাবে দেখতাম যে না, ভারত আর বিজেপি এক হইতে পারে না। সম্ভবত আমি ভুল ছিলাম। আসলে আমি আলাদাভাবে আর সমালোচনা করতে চাই না, কারণ ভারত যা বিজেপিও তাই। না হলে পরপর এরকম সরকার ভারতে প্রতিবার কিভাবে নির্বাচিত হয়? ভারতের জনগণ এটারই যোগ্য। শাসক যেমন হয় জনগণ তেমন হয়, জনগণ যেমন হয় শাসক তেমনই হয়। জনগণ এই উগ্র হিন্দুত্ববাদী সরকার পছন্দ করে বলেই মোদী সরকার আসে। তো এই বিজেপি সরকার আর ভারত, একে আমি আর আলাদাভাবে ব্যাখ্যা করতে চাই না, একে আর আলাদাভাবে আলোচনা সমালোচনা করতে চাই না। ভারত যা বিজেপিও তাই। যে এর মধ্যে যারা মুক্ত চিন্তা করেন, ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেন, এখন তাদেরকেও আমার ঢালাওভাবে সমালোচনা করতে হচ্ছে, কারণ তাদের অবস্থা খুবই শোচনীয়। এই কংগ্রেস বা বাম দল, এদের অবস্থা একেবারেই ভারতের শোচনীয়। এদের কোনো অবস্থানই নাই ভারতে। এমন একটা অবস্থা হয়েছে, মানে বিজেপি সব কিছু একেবারে গোগ্রাস করে ফেলেছে। গোগ্রাস তো বোঝেন, গ্রাস আর গোগ্রাস এটা কিন্তু এক জিনিস না। যেখানে বিজেপি গোগ্রাস করে ফেলেছে পুরো ভারতকে, একটা হিন্দুস্থানে পরিণত করে ফেলছে। ভারত এখন শুধু একটা হিন্দুস্থান। এটা এখন আর ভারত না বলে আমাদের হিন্দুস্তান বলা উচিত। তো ভারত আর বিজেপিকে আলাদাভাবে সমালোচনা করার বা আলোচনা করার কিছুই নেই। এখন ভারতের কথা উঠলেই আমাদের বিজেপি অটোমেটিক চলে আসে, অর্থাৎ বিজেপির কথা উঠলেই ভারতের কথা অটোমেটিক চলে আসে। একাকার হয়ে গেছে। মনে হয় বিজেপি মানেই ভারত, আর ভারত মানেই হিন্দুত্ববাদী। এটাই।